সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিরন্তর। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলোচনা করব মির্জা ফখরুলের একটা মন্তব্য নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধের ব্যাপারে মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। মূলত এই আলোচনাগুলো উনি কি বলেছেন আর আসলে এই বাস্তবতায় ওনার কথাটা কতটা যৌক্তিক, এই বিষয়গুলো আমরা শুনবো এবং কি ওনার বক্তব্যের আলোকে মানে বিপি নূর অনেকটা চটে গেছেন। বিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি, আপনারা জানেন যে তিনি এই বিষয়ে তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি। চলুন আমরা পত্রিকার হেডলাইনগুলা পাশাপাশি বিপি নূর কেন চটে গেলেন এই বিষয়গুলো একটু দেখে আসি, কেমন? জি, আপনারা দেখেন এই যুগান্তর লিখেছে, আওয়ামী লীগকে বাধা দেওয়া ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। যুগান্তরে মূলত কি লিখেছে আমরা একটু দেখাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। এই অভ্যুত্থানে ১,৫০০-এরও বেশি ছাত্র জনতা প্রাণহানি হয়েছে। বর্তমানে দেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগে ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দলের নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন যে আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। এটা হলো যুগান্তর। আর একটা পত্রিকা আমরা দেখি, এটা দেখেন, এটা হলো ডেইলি ক্যাম্পাস। আওয়ামী লীগ নির্বাচন নিষিদ্ধ করা নিয়ে যা বললেন মির্জা ফখরুল। আচ্ছা, এখানে কি বলছেন দেখেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় ভারতে ১,৫০০-এর বেশি সব মহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন আওয়ামী লীগের আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দিয়ে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্ম একই হেডলাইন। আচ্ছা, আমরা প্রথম আলো পত্রিকার এটা দেখি, সাংবাদিক প্রথম আলো প্রশ্ন করছে, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে আপনাদের আপত্তি থাকবে না? তো উনি উত্তর দিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নিবে, কিন্তু যে ব্যক্তিগুলা গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তা আপত্তি করার কিছু নাই। আচ্ছা, যুগান্তরটা পড়লাম, আওয়ামী লীগেরটা। এই হলো 3টা পত্রিকার। আর একটা ভিডিও ক্লিপস আমরা দেখতে পারি, সেই ভিডিও ক্লিপসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা মামুরা মিললেই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, অবস্থান আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই নতুন বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো জায়গা হতে পারে না। জার্মানির কথা জানেন, সেখানে নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল, ইটালিতে মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছিল। কাজী বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল তাদেরকে আমি বলবো জার্মানির চেয়ে আপনারা বেশি প্রগতিশীল না। তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে খসড়া ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে, সেটাতে বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ
শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজেই আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করে, আপনারা জরিপ চালিয়ে দেখেন। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিললেই করব, সেটা অনেকে বলতে পারেন। কিন্তু তরুণ প্রজন্ম, এই যে সংগ্রাম, কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই, রাজনৈতিক দলের ডাকেই গণ অভ্যুত্থান হয় নাই, ছাত্র জনতার ডাকে লড়াইয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই ছাত্র জনতা কি চাচ্ছে, সাধারণ মানুষ কি চাচ্ছে? সবাই চাচ্ছে এই ফাঁসিবাদকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ। আপনারা দেখলেন যে এই বিপিনুর কেন চটে গেলেন। আমি জানি না এই বাস্তবতাটা আসলে কিভাবে ডিলিং করা যেতে পারে। প্রথমত কথা হলো যে এতে কোনো সন্দেহ নেই যে গত 17 বছর ফ্যাসিবাদ সরকার বিভিন্ন ফ্যাসিবাদী কায়দায় জনগণকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, দেশের সকল মানুষকে শুধুমাত্র তাদের গুটি কয়েক মতাদর্শের মানুষ ছাড়া বলাটাও ঠিক হবে, কারণ তারা মানে কাকের মাংস খায় না, কিন্তু আওয়ামী লীগের মাংস খেয়েছে। নিজেদের দলের ভিতরে হত্যা, গুম, জঘন্য অপরাধগুলো তারা করেছে। এই পরিস্থিতিতে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে কিনা, এটা খুব আসলে খুব ভাব গম্ভীর্য আলোচনা, খুবই অনেক বিষয় আছে এখানে। তো যাই হোক, আমি আসলে এত বিষয় এত ছোট্ট আলোচনায় বলাও মুশকিল, কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধে জামাত ইসলামের অবস্থান গণহত্যার পক্ষে ছিল বা গণহত্যার ভূমিকা রাখছিল, এই জন্য জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে বা নিষিদ্ধ করার প্রক্রিয়া দীর্ঘদিন করেছে। এখন 24 সালে যে ঘটনা ঘটেছে, এই গণহত্যার দায় আবার আওয়ামী লীগকে নিতে হচ্ছে, সেই গণহত্যার দায় আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। মানে আপনি যখন জামাত ইসলামকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করার পক্ষে থাকেন না, তখন কিন্তু আপনি এখন আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করার পক্ষেও থাকার কথা না। আবার কিছু কিছু বিষয় দিয়ে আপনি বুঝাইতে পারবেন যে না, আওয়ামী লীগকে অবশ্যই গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যাবে, কিন্তু জামাত ইসলামকে যাবে না। এটা হলো জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি, যারা বলবেন যে এটা এইভাবে সম্ভব। আওয়ামী লীগের লোক মনে করবে না, এই জামাত তো 71 সালে সারা দেশের মানুষকে মারছে, এই সময় আর কয়টা মানুষ মরছে, এরকম নানান ভাগে বিভক্ত করা যাবে, নানান কথা বলা যাবে। আমরা দেখি এ বিষয়ে পর্যায়ক্রমে, যেহেতু বিপিনুর বললেন যে বিষয়ে কাজ চলছে, আরও ক্লিয়ার হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি কি ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে তাদেরকে নিষিদ্ধ করা হয়, সেটা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট কিনা, গ্রাউন্ডগুলা কি, এগুলো আদৌ ঠিক কিনা, আমরা নানান সামনের সময়গুলোতে আমরা আলোচনা করব। তবে আমাদের কথা হলো যে আমরা আসলে কারো পক্ষে, কারো পেটের ভিতর ঢুকে আলোচনাগুলো করতে হবে। আমরা আমাদের মতো, আমাদের জায়গা থেকে, লেভেল জায়গা থেকে সার্বিক আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন। আমার চ্যানেলটার দিকে আমার চ্যানেল যারা আছেন, তারা চ্যানেলে লাইক, শেয়ার দিয়ে কমেন্টস করে সহযোগিতা করবেন। আর যারা নতুন, তারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি হলো সকলের কথা। আমরা আসলে এই চ্যানেলে সকলের কথা বলতে চাই। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।